Can you tell me which preposition should be used here? Today in this lesson, I'm going to teach you some appropriate prepositions. If you want to learn easily, please continue watching this video. I'm going to start. So let's see. I'm interested. I'm interested. I'm agrohi. I'm interested. Which preposition should be used here? Can you try? We always say interest in something. So interest in is the correct use. So in, okay. I'm interested in working with you. I'm interested in working with you. I'm interested in working with you. Great. Next, he is good at learning languages. সে ভাষা শেখায় দক্ষ দক্ষ মানে কি good at always good at we say good at something কোনো বিষয়ে দক্ষ হলে good at something let's try at okay তাহলে he is good at learning languages I am good at English you are good at English he is good at mathematics whatever we say তাহলে good at something আচ্ছা এখানে একটা very important thing মনে রাখতে হবে these are prepositions তাই না এগুলো preposition আমরা preposition পরে কি বলি always gerund বলি মানে verb plus ing আমরা এজন্য কি বলতেছি working বলতেছি in এর পরে working at এর পরে learning সবগুলোই কি হবে verb plus ing হবে gerund ঠিক আছে এগুলো gerund হয় verb plus ing সো এটা মনে রাখতে হবে যে প্রেপোজিশনের পরে আমরা কি বলি অবশ্যই আমরা প্রেপোজিশনের পরে gerund ইউজ করি মানে verb plus ing ইউজ করি ইটস ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এরপর দেখেন কি বলেছে how dash going to a restaurant which prepositions do you think should be used here how about okay how about going to a restaurant how about going to a restaurant একটা রেস্তোরাঁতে গেলে কেমন হয় মানে কি how about ভালো করে ইংলিশ শিখলে কেমন হয় how about learning English properly একটা কোয়েশ্চেন করি এখন বাইরে খেললে কেমন হয় ফুটবল খেললে কেমন হয় এটা কি হবে ইংলিশে বলুন তো কমেন্ট করে এখন বাইরে ফুটবল খেললে কেমন হয় আচ্ছা এরপর দেখেন তাহলে আপনারা মনে রাখতে হবে কেমন হয় মানে কি হাউ অ্যাবাউট এরপর আপনি যে কাজটা বলবেন ওটা ভার্ব প্লাস আইএনজি হবে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং খেললে কেমন হয় হাউ অ্যাবাউট প্লেইং পড়লে কেমন হয় হাউ অ্যাবাউট রিডিং এরকম আর কি আচ্ছা এরপর দেখেন we are thinking dash moving to another city আমরা অন্য শহরে মানে যাওয়ার কথা ভাবছি thinking এরপরে কি বসবে think এর পরে of হতে পারে about হতে পারে মানে নরমালি হচ্ছে কি of হয় মানে কুইক থিংকিং তাহলে of হবে think of আর যদি ডিপ থিংকিং হয় গভীর চিন্তা হয় তাহলে about ইউজ করা হয় গভীর ডিপ থিংকিং think about তাহলে কি বলা হবে we are thinking about okay we are thinking about moving to another city we are thinking about moving to another city practice করতে হবে interest in working good at learning interest in working good at learning how about going thinking about moving আচ্ছা এরপর দেখেন you don't have access তোমার প্রবেশাধিকার নেই access to always to okay access to so you don't have access to using internet here মানে তোমার এখানে নেট ব্যবহার করার অধিকার তোমার নেই প্রবেশাধিকার তোমার নেই access to something মানে কি কোনো কিছু ব্যবহার করার জন্য অধিকার পাওয়া প্রবেশ অধিকার পাওয়া আর কি access to something আমাদের লাইব্রেরিতে প্রবেশ করার
অধিকার নেই, তাহলে কি হবে? We don't have access to the library. শিক্ষার্থীদের শিক্ষকদের রুমে প্রবেশাধিকার নেই, তাহলে বন্ধুরা কি হবে ইংলিশে? শিক্ষার্থীদের শিক্ষকদের রুমে বা কক্ষে প্রবেশাধিকার নেই, কি হবে ইংলিশে? বলেন কমেন্ট করে। আচ্ছা, এরপর দেখেন, why don't you go out? তুমি কেন বাইরে যাও না? Sitting at home, মানে বাড়িতে বসে না থেকে তুমি কেন বাইরে যাও না? মানে বাড়িতে বসার পরিবর্তে তুমি কেন বাইরে যাও না? কোনো কিছুর পরিবর্তে মানে কি? instead of prepositional phrase, তাহলে কি বলতে হবে? instead of মানে কি? পরিবর্তে, instead of. Why don't you go out? তুমি কেন বাইরে যাও না? Instead of sitting, বসার পরিবর্তে, বসে না থেকে, at home মানে বাড়িতে, মানে বাড়িতে বসে না থেকে তুমি কেন বাইরে যাও না? Why don't you go out instead of sitting at home all the time? আচ্ছা, এরপর দেখেন কি বলেছে, she is doing the class, সে ক্লাসটা করছে, she is doing the class dash feeling, সরি এখানে ভুল হয়েছে, সরি এটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ফিলিং হবে, ওকে, এটা হচ্ছে ফিলিং হবে, FEELING, ফিলিং। ফিলিং ইল মানে অসুস্থতা অনুভব করা, তাহলে অসুস্থতা অনুভব করা সত্ত্বেও মানে কি? ইন স্পাইট অফ, সত্ত্বেও, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, তাহলে ইন স্পাইট অফ। সো ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আছে ডিসপাইট, অর্থ কি? সত্ত্বেও। আপনি বলতেই পারবেন যে she is doing the class despite feeling ill, ওকে, সত্ত্বেও মানে কি? in spite of অথবা despite। তাহলে she is doing the class, সে ক্লাসটা করছে, in spite of feeling ill মানে অসুস্থতা অনুভব করা সত্ত্বেও সে ক্লাসটা করতেছে। তাহলে কি বললাম? in spite of মানে সত্ত্বেও, আরেকটা কি বলেছি? despite, মনে রাখতে হবে। এরপর এটা instead of না বলে আপনি বলতে পারবেন যে in lieu of, অর্থ সেম, পরিবর্তে, in lieu of। সো থ্যাংকস ফর ওয়াচিং, প্র্যাকটিস করবেন। একটা প্রশ্ন আছে আমার, লাস্ট কোয়েশ্চেন এইটা, সরি দুটো কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে উই আর টকিং, আমরা কথা বলছি, ড্যাশ দ্য প্রবলেম, আমরা এই সমস্যা নিয়ে কথা বলছি, এখানে কি হবে বলুন তো? এখানে কোন প্রেপোজিশন ইউজ করতে হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। এরপর নেক্সট, উই আর টকিং ড্যাশ দ্য ম্যানেজার, আমরা কথা বলছি ম্যানেজারের সাথে, এখানে কি বসবে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট লেসন।